মদিনাতে আমার নিজস্ব রুম নাই, বাড়ি নাই, কোথায় নিয়ে যে দু জাহানের বাদশার বেটির কি করে খিদমত করব? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওটা চিন্তা করতে হবে না, শুধু তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও, যাহা কিছু করার দয়ার নবীজি নিজেই করে দেবে। কারণ রহমাতুল লিল আলামিন, সকলের জন্য রহমত হয়ে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ পেয়ে দয়ার নবীর নিকটে আসলেন। আসার পরে দয়ার নবীর নিকটে হাত বেঁধে দাঁড়িয়ে গেছে। এই খবরখানা দয়ার নবীজি আগে থেকেই হযরতে জিবরিল আমিনের দ্বারাই জানতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি জিজ্ঞাসা করেন, ও আলী, আমার নিকটে এসে দাঁড়িয়ে রয়েছো, কিছু বলো না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও কিছু বলেন না। একবার, দুইবার, তিনবারের বেলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বাসনা কামনা এটাই, আপনার ছোট মেয়ের সঙ্গে যদি আমার বিবাহ দেন তবে আমি বড় ধন্য হতাম। লম্বা কথা রয়েছে, বিবাহর কথা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, দয়ার নবীজি আমার প্রশ্ন করেন, ও আলী, বিবাহ তো হয়ে গেল, বলো বলো, দেন মোহর তুমি আমার মেয়েকে কি দেবে? হযরত আলী বলেন, আমার কাছে কিছুই নাই, যেইটুকু রয়েছে আমি ওইটুকুই নিয়ে লড়াইয়ে যাই। তলোয়ার রয়েছে, লড়াই নিয়ে যাই। জেরা রয়েছে, নিয়ে যাই। একটি ঘোড়া রয়েছে, তাকে আমি লড়াইয়ের জন্য নিয়ে যাই। দয়ার নবীজি আমার বলেন, ও আলী, লড়াইয়ের জন্য তলোয়ারেরও খুব প্রয়োজন রয়েছে, ঢালেরও খুব প্রয়োজন রয়েছে, ঘোড়ারও প্রয়োজন রয়েছে। এটি থাক, তোমার পোশাকে যেই জেরাটা রয়েছে ওটাই দাও, ওটাই বিক্রি করে আমি এই বিয়ের খরচ উঠাবো। দয়ার নবীজি আমার যেটা জেরা কোটের মতো পড়ে, ওটাকে হাতে নিয়ে ডাক দিয়ে বলে, হযরতে আলীর এই জেরাখানা কে কিনে নেবে? লম্বা কথা। এই জেরাখানা কিনে নিলেন হযরতে উসমানে গনি। কিনে নেওয়ার পরে, তোহফা দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আমার ভাইজান, এই গিফটখানা আমি তোমার বিবাহর খুশিতে তোমাকে দিয়ে দিলাম। বিয়ের খরচা উঠে গেল, মোহরও হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু কত পোক্তা তার ভরসা। আমার বাবা যার হাত ধরিয়ে দিয়েছে, এর চাইতে আমার নিকটে আর বড় কোনো ব্যক্তি হতে পারে না। কিছুই নাই, তবুও হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে গেলেন। অবস্থা এতটুকুই শুধু নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে কাজ করতে যেতেন। কাজের বড় অভাব, কাজ হতো না। একদিন কাজ হতো না, দুদিন হতো না, তিন দিনও হতো না। রুটি আসতো না, চাওয়াল আসতো না, খাবার হতো না। কোনদিন দয়ার নবীর নিকটে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর ব্যাপারে শিকায়ত করেনি। এমতো শিকায়ত আসেনি। আমার মা বোনেরা, শুধু সবুর করতে যদি শিখে যায় তবে আল্লাহর কোরআনের প্রতি আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
নিশ্চয়ই সবুরকারীর সঙ্গী আল্লাহ রয়েছে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সবুর করেছেন। একদিন খাবার নাই, সবুর করে আছেন। 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই, এরকম অনেক দিন ধরে না খেয়ে থেকেও জীবন যাপন করেছে, কিন্তু শিকায়ত করেনি। মুআজ্জাজ সামাইন ইকরাম, এবার দিন যায়, রাত যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন যেন সন্তান আসলো, যার নাম খানা হচ্ছে হযরতে ইমামে হাসান। বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিতে পাঠাচ্ছেন, ও আমার স্বামী, তাড়াতাড়ি করে যাও, আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, আমার প্রথম ছেলে দুনিয়ার বুকে এসেছে। এই প্রথম খবরখানা আমার নবী, আপনার নবী তথা কুল কায়নাতের নবীর নিকটে পৌঁছিয়ে দাও। যেমনই দয়ার নবীর নিকটে এই খবরখানা পৌঁছিয়েছে যে আমার নাতি জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে দয়ার নবীজি আমার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝুপড়িতে এসে হাজির হয়ে গেলেন। ছোট্ট একটি ঘরের মধ্যে পরিবেশ করলেন। ডাক দিয়ে বলে, বেটি রে, আমি কি তোমার ঘরের মধ্যে আসতে পারি? নবী আমার শিক্ষা দিচ্ছেন। নবী আমার শিক্ষা এইটুকু দিলেন, যদি কোনো বাবা নিজের মেয়ের ঘরের মধ্যেও পরিবেশ করে, মেয়ের কাছে যেন অনুমতি নিয়ে নেয়। যদি কোনো বাবা নিজের মেয়ের বাড়িতে ঘরের মধ্যে পরিবেশ হয়, তো যেন অনুমতি নিয়ে নেয়, ইজাজত নিয়ে নেয়, অর্ডার নিয়ে তারপরে ঘরের মধ্যে পরিবেশ করে। হযরতে ফাতিমাতুজ জাহরা বলেন, আব্বা হুজুর, আপনি চলে আসেন, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে দয়ার নবীজি আমার ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে, ও আমার বেটি ফাতেমা, তোমার ছেলের কি কোনো নাম রেখেছো? কিছু নাম রেখেছো? হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আব্বা হুজুর, এখন পর্যন্ত আমার ছেলের নাম রাখা হয়নি। হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী, তুমি কি কিছু ভাবনা চিন্তা করেছো তোমার ছেলের নাম রাখার ব্যাপারে? কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না হুজুর, এখন পর্যন্ত কোনো ভাবনা চিন্তা করিনি, কারণ আমি একজন এমন শখসিয়াতের উম্মত রয়েছে, একজন এমন নবীর গোলাম রয়েছি, যেই নবী না হলে জান্নাত তৈরি হতো না, যেই নবী না জগতে আসলে জগতে আলো পাওয়া যেত না, পানি পাওয়া যেত না। আমি কি করে নিজের ছেলের নাম ওনার অর্ডার ছাড়া রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এখনো নাম নির্ধারিত করা হয়নি, দয়া করে আপনি নামখানা নিজের জবান দ্বারায় রাখেন। দয়া নবীজি আমার বলেন, না না না, যখন আমার বেটি এই ছেলের নামখানা রাখিনি, যখন আমার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামখানা রাখেনি, তখন আমিও রাখবো না। এই নামখানা জিবরিলের মারফাতে, জিবরিলের দ্বারাই মহান রাব্বুল আলামিন কিছু ওহী পাঠান কিনা আমি একটু অপেক্ষা করি। দয়ার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে রয়েছেন, আর আল্লাহর দিকে লাউ লাগিয়ে রয়েছেন।
আর ভাবনা চিন্তা করছে কবে ওহি আসবে, কবে জিবরিল আমিন এসে আমারে শোনাবে। এই ভাবনা চিন্তা করছে, এখন অবস্থায় সা করে জানো জিবরিল আমিন দয়ার নবীর নিকটে হাজির হয়ে গেলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার নওয়াসাকে মোবারকবাদ জানার জন্য এসেছি। আল্লাহর পক্ষ থেকে মোবারক, আমার পক্ষ থেকে মোবারকবাদী জানাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই মোবারকবাদীখানে আপনি কবুল করে নিন। দয়ার নবীজি আমার বলেন, কি খবর নিয়ে এসেছো জিবরিল আমিন বলো। দয়ার নবীজির অর্ডার পেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ খানা এসেছে, আপনার এই নামাসার নাম খানা আপনি রাখেন সাব্বার। বলুন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চার নামাসার নামখানা রাখেন সাব্বার। দয়ার নবীজি আমার বলেন, ও ফাতেমা, তোমার ছেলের নাম আজকে থেকে হলো হাসান। সাব্বারের মানা হচ্ছে হাসান। মুআজ্জাজ সামাইনে কেরাম, আবার দিন কাটে রাত কাটে, সকাল হলে একবার ইমামে হাসানকে দেখতে আসেন দয়ার নবীজি। জবার পরিবেশ করে, জবার বাড়ির মধ্যে আসে। দয়ার নবীজি আপনার আদেশ নিয়ে তারপরে পরিবেশ করেন। দয়ার নবীর নিকটে যখন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করতে যেতেন, দয়ার নবীজির কাছে অনুমতি চাইতেন বাইরে থেকে। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা হুজুর গো, আপনার বাড়ির মধ্যে কি আমি পরিবেশ করতে পারি? ও ফাতেমার কানি, ও আমার ইসলাম দরদি বাপজি ভাইরা, ও মা ও বোনেরা, মনে রাখবেন একটু আগেই বললাম, যতই নিজের কাছের লোক হোক না কেন, বাড়ির মধ্যে পরিবেশ করলে সর্বপ্রথমে সালাম করা উচিত, অনুমতি নেওয়া উচিত। যদি অর্ডার হয়ে যায়, যদি আদেশ হয়, তারপরেই বাড়ির মধ্যে পরিবেশ করবেন। যদি ফাতেমার সঙ্গে, যদি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যেতে চান, তবে সর্বপ্রথম কাজ হচ্ছে ফাতেমা যেই মতো নিজের জীবন যাপন করেছেন, মা বোনদেরকেও সেই মতো জীবন যাপন করতে হবে। কেউ যদি জান্নাতের মধ্যে দয়ার নবীজির সঙ্গের সাথী হতে চায়, তার জন্য প্রয়োজন রয়েছে দয়ার নবীজির আদেশগুলো, নির্দেশগুলোকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে। যেই মতো প্র্যাকটিক্যাল জীবনে করে দেখিয়েছেন দয়ার নবীজি, যেই মতো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্র্যাকটিক্যাল জীবনে করে দেখিয়েছেন, যদি উনাদের পথের পথিত হতে পারি, তো অবশ্যই উনাদের সঙ্গে আমরা জান্নাতে যেতে পাবো। দিন কাটে রাত যায়, আবার কিছুদিন পর আবার সময় কাছে আসছে একটি সন্তান হওয়ার। দয়ার নবীজি আমার বাড়ির মধ্যে উপস্থিত রয়েছেন। এখনো অবস্থায় উম্মুল ফজল একটি মেয়ের নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, অর্থাৎ হযরতে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি যান। রাত্রি বেলা ঘুম থেকে উঠে, সকালে উঠে কাঁপতে কাঁপতে দৌড় দিয়ে দয়ার নবীর নিকটে এসে উপস্থিত হয়েছে, আর কান্না করছে, আর ডাক দিয়ে বলে, হুজুর, আজকে একটি বড় বিপজ্জনক স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছেন চাচি জান, আমারে একটু খুলে বলুন। তখন ওই সমাখানে উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত্রে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন যোগে আমি দেখছি আপনার শরীর থেকে একটি অংশ কেটে, মাংস কেটে যেন আমার কোলের মধ্যে রাখা হলো। আমি চিন্তা ভাবনা করলাম যে ব্যাপারটা কি রয়েছে, দয়ার নবীজির এই মতো মাংস কেটে আমার কেন কোলে রাখা হলো। এই জন্য হুজুর সকাল
সকালে এসেছি আপনার কাছে এই স্বপ্নর তাবির দেখার জন্য। দয়ার নবীজি আমার বলেন, ও উম্মুল ফাজল শুনো শুনো, খুব তাড়াতাড়ি করে, খুব অতি শীঘ্রই তোমার বাড়ির মধ্যে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। ঠিক কিছুদিনের মধ্যেই যেন আবার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটি সুন্দর ছেলে জন্মগ্রহণ হলো। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবাসেন নবীজিকে, কত দিল দিয়ে ভালোবাসেন। প্রথম সন্তান হয়েছে তবুও খবর দিয়েছে, দ্বিতীয় সন্তান হয়েছে তবুও খবর দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে লোক, আমার আব্বু জানকে, আমার আব্বা হুজুরকে খবরখানা দিয়ে দাও, আমার সন্তান জন্মগ্রহণ করেছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, খবর পেয়ে আবার দয়ার নবীজি আসলেন। লম্বা লম্বা কথা রয়েছে, মধ্যখানে ছেড়ে ছেড়ে বলতে হচ্ছে। আবার খবর পাওয়ার পরে দয়ার নবীজি আমার ওই সন্তানের কাছে এসে উপস্থিত হয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবীজি অনুমতি নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হযরতে ওই ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বলে, আবার প্রশ্ন করে, ও আমার ছেলে, ও আমার বেটি, তোমার ছেলের কি কোনো ছেলে নাম রেখেছো? বলে, না আব্বা হুজুর, যেই মতো আমার হাসানের নাম রাখার সময় আমি নাম রাখিনি, আপনার ভরসাতে ছিলাম, ওই মতো এই ছেলেরও আপনার ভরসাতে রয়েছি। আবার হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আবার হযরত আলী সেম কথাই বললেন। এতে কি বুঝতে পারা গেল, যদি কোনো বাবা নিজের নামাসা নাতির নাম রাখার জন্য ভাবনা চিন্তা করে, নিজের মেয়ের সঙ্গে, নিজের জামাইয়ের সঙ্গে যেন একটু পরামর্শ করে নেয়।